নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিওর সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে ঘরে থাকা বাতিল করা পুরনো ছেঁড়া নাইটি, সেগুলো তো আমরা সাধারণত ফেলে দিই কিংবা কাউকে দিয়ে দিই হয়তো। তো সেইগুলো কিন্তু না দিয়ে কিভাবে সংসারের খরচ বাঁচাবেন এগুলো ব্যবহার করে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো ছেঁড়া নাইটি নিয়েছি। এগুলো কিন্তু পুরনো বাতিল করা নাইটি। এগুলো দিয়েই কিন্তু আমি ঘরের কিছু জিনিস তৈরি করে দেখাবো। আর কোনো মেশিনে সেলাই ছাড়াই খুব সহজেই এভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। তো এখানে একটা নাইটি নিয়েছি দেখলেন। আর নাইটিটা কিন্তু আমি এরকম মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে এবারে গলার পোর্শনের যে পোর্শনটা রয়েছে পাটটা, সেই গলার পাটটা কিন্তু আমি কিছুটা কেটে নেব। কেটে নিয়ে সমানভাবে কিন্তু একটা পার্ট আমি বের করে নেব। প্রথমেই বলি যে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর যদি খুব ভালো লাগে প্রচুর শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি। আর এবারে এটাকে কি করব চলুন তাহলে দেখি। এটাকে কিন্তু আমি সেলাই করব না, সেলাই ছাড়াই কিন্তু সুন্দর একটা জিনিস তৈরি করব। আর যেটা ব্যবহার করলে কিন্তু কোনো রকম খরচা লাগবেই না, খুব সহজেই কিন্তু সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলতে পারবেন। তো নাইটিটা আমি উল্টো করে নিয়ে দেখুন এইভাবে কিন্তু এরকম কুচি দিয়ে উপরে পাটটা কিন্তু এক জায়গায় করে নিয়ে তারপরে একটা দড়ির সাহায্যে কিন্তু এই পোর্শনটাকে আমি বেঁধে নেব। তো এই যে দেখুন একটা দড়ির সাহায্যে কিন্তু আমি এই কিছুটা অংশ এরকমভাবে কুচি দিয়ে তারপরে কিন্তু এটাকে বেঁধে নিচ্ছি। সুতো কিন্তু এখানে প্রয়োজন নেই, একেবারেই সুন্দরভাবে খুব সহজেই কিন্তু চটজলদি এইভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। আর এটা বানিয়ে নিলে কিন্তু অনেকটাই খরচ কিন্তু কমে যাবে। তো চলুন এটাকে কি কাজে লাগাচ্ছি দেখে নেন আপনারা। তো রেডি হয়ে গেছে একেবারেই, দেখতেই পেলেন কোনো রকম কিন্তু সুতো কিছুই ব্যবহার করিনি, খুব সহজেই কিন্তু 2-3 মিনিটের মধ্যেই বানিয়ে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরে কিন্তু প্রত্যেকের ঘরেই এরকম টেবিল ফ্যান অথবা স্ট্যান্ড ফ্যান থাকে, যেগুলো কিন্তু ধুলো ময়লা পড়ে নষ্ট হয়ে যায়। আর মাঝে মাঝেই কিন্তু আমাদের খুব খাটনি হয় এগুলো পরিষ্কার করতে। তো এরকম একটা সুন্দর করে কভার বানিয়ে নিলে চটজলদি কতটা ভালো হয় বলুন তো। তো দেখতেই পাচ্ছেন কভারটা কি সহজেই আমি বানিয়ে নিলাম। এবারে পিছনের পার্টটা দেখুন, তার সহই কিন্তু আমি এভাবে গুটিয়ে সুন্দর করে রেখে দেবো, যাতে তারটার মধ্যেও কোনো ধুলো ময়লা না পড়ে। দেখুন আমি এইভাবে কিন্তু এটাকে সেট করে নিলাম, যাতে পরবর্তীতে আমি খুব সহজে এটাকে খুলে আবার ওয়াশ করে সেকেন্ড টাইম কিন্তু আবার এটাকে ব্যবহার করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর কোনো রকম খরচা ছাড়া, কোনো রকম ফ্যানের কভারের আর কিন্তু প্রয়োজন নেই, টাকা পয়সা আর খরচ করার প্রয়োজন নেই। তো দেখুন সামনের পোর্শনটাও দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে। চলে আসলাম আর একটা নাইটি নিয়ে। দেখতেই পাচ্ছেন এই নাইটিটাও কিন্তু ছিঁড়ে গেছে একেবারেই। তো এইটা দিয়ে আমি কি বানাচ্ছি একদম চটজলদি দেখিয়ে দিচ্ছি। চলুন এটাকেও কিন্তু আমি একটু কেটে নেব। দুটো পার্ট করে নিলাম। আর এরকম দুটো পার্ট করে নিলে কিন্তু কাটাটাও সমান হয় আর কাটতেও কিন্তু খুব সহজেই হয়ে যায়, সময়টাও কম লাগে। আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক অনেক টাকা পয়সা খরচা করে কিনে থাকি। তাতে কি হয়, সংসারের খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এইভাবে যদি আমরা ঘরের জিনিস টুকটাক বানিয়ে নিই তাহলে কিন্তু সংসার খরচটা খুব অনেকটাই কমে যায়। আর খুব সহজেই কিন্তু আমাদের কাজটাও হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে নিচের পোর্শনটা সুন্দর করে কেটে নিলাম, কেটে আবার মাঝখান দিয়েও কিন্তু লম্বা করে এটাকে কেটে নিলাম। এটা দিয়ে এবারে কি বানাবো চলুন দেখি। উল্টো করে নিলাম। এবারে এখানে সামান্য একটুখানি সেলাই আমি করে নেব। তো একদম লম্বালম্বি আমি রান সেলাই দিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। আর এটা করতে কিন্তু খুব একটা সময় লাগবে না, এরকম লম্বা করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আর খুব কম সময়ে কিন্তু হয়ে যাবে, কোনোটাই কিন্তু বেশি সময় বেশি ধৈর্য নিয়ে কাজ করার নয়, খুব চটজলদি কাজগুলো হয়ে যাবে। আর আমাদের অনেক অনেক টাকা খরচ কিন্তু কমে যাবে। তো
তো দেখুন একদম কিন্তু এটা হয়ে গেছে সেলাইটা। এবারে এটা দিয়ে কি করছি দেখুন, এবারে এখানে আমি একটা পাশ বালিশ নিয়ে এসেছি, আর পাশ বালিশটার কিন্তু এটা আমি চটজলদি একটা সুন্দর করে কভার তৈরি করে দেখাবো। তো পাশ বালিশের কভারটা কিন্তু আমার মোটামুটি প্রায় হয়ে গেছে। এবারে হচ্ছে মাথাটা কিন্তু আবারও ওরকমভাবে কুচি করে আমি একটা দড়ির সাহায্যে কিন্তু এরকমভাবে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে কিন্তু আমার একেবারে রেডি হয়ে যাবে চটজলদি পাশ বালিশের কভার। তো পাশ বালিশের কভার অনেক সময় কিনতেও কিন্তু অনেক টাকা খরচা হয়, আর অনেক সময় সময়ের অভাবেও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু কেনাও হয় না। তো চটজলদি এইভাবে কিন্তু বানিয়ে আপনারা ব্যবহার করতেই পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কভার হয়ে গেল। এরকমভাবে ব্যবহার করলে কিন্তু একদমই একটাও টাকা খরচা হবে না। তো আমি এখানে আর একটা নাইটি নিয়ে নিয়েছি, আর এই নাইটির উপরের পার্টটা কিন্তু আমি কাটিনি, ভাঁজ করে নিয়েছি হাফ করে, ভেতর পোর্শনটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি কাটাকাটির ঝামেলা ছাড়াই, আর কোনো রকম সুতো ছাড়াই। দেখুন আমি কি বানাচ্ছি। তো এরকম কিন্তু কাঁথা ব্ল্যাঙ্কেট কিন্তু আমাদের শীতে ব্যবহার করার পরে কিন্তু রাখার প্রচণ্ড ঝামেলা হয়, আর বাইরে রাখলেও কিন্তু খুব ধুলো ময়লা হয়, বারবার কাছাকাছি ঝামেলাটা থেকেই যায়। তো এরকম পুরনো নাইটি দিয়ে কিন্তু আমরা এভাবে কিন্তু ব্ল্যাঙ্কেট অথবা কাঁথাগুলো কিন্তু খুব সহজেই রেখে দিতে পারি। তো দেখুন কি সুন্দর একটা পাশ বালিশের মতো হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা এটাকে ব্যবহারও করতে পারবো পাশ বালিশ হিসেবে, কিংবা কিন্তু এভাবে আমরা সুন্দর করে কাঁথাগুলো কিন্তু সেটিং করে আমরা আমাদের যেখানে ব্ল্যাঙ্কেট অথবা কাঁথা রাখবো সেই জায়গায় কিন্তু সুন্দর করে সেট করে রেখেও দিতে পারবো, দেখতেও কিন্তু ভালো লাগবে। তো চলে আসলাম পরবর্তী আর একটা নাইটি নিয়ে। তো যে পোর্শনটা হাফ পোর্শনটা দিয়ে আমি কোল বালিশ বানিয়েছিলাম, আর বাকি হাফ পোর্শনটা দেখুন এটাকেও আমি কাজে লাগিয়ে দিচ্ছি। তো এটাকে কি কাজে লাগাচ্ছি, এরকমভাবে কিন্তু ভেতরে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, আর প্লাস্টিক দিয়ে তার উপরে কিন্তু আমি কভারটা এরকমভাবে সেটিং করে নিচ্ছি, 4 কোণা করে ভাঁজ করে নিচ্ছি। তো এটা 4টে কোণায় 4টে স্টিচ দিয়ে নিতে হবে, সেলাই করে নিলে কিন্তু এটা আরও ভালোভাবে সুন্দরভাবে সেটিং থাকবে, এলোমেলো হবে না। তো দেখুন এরকম স্কোয়ার করে আমি ভেতরে প্লাস্টিক দিয়ে নাইটির পার্টটাকে আমি ভাঁজ করে নিলাম। তো এটাকে কি কাজে লাগাচ্ছি দেখুন, এরকম থালা বাসন মাজার সময় কিন্তু আমাদের জল ঝরানোর একটা ব্যাপার থাকে। ঝুড়ির মধ্যে রাখলে অনেক সময় কি হয়, নিচ দিয়ে জল গুড়িয়ে কিন্তু জায়গাটা জল হয়ে যায়, আর কাচের জিনিসপত্র কিন্তু কাপ প্লেট চীনামাটির এগুলো কিন্তু ভেঙে যায়। তো এইভাবে রাখলে কিন্তু সহজেই কিন্তু খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন। আর চলে আসলাম আবারও আর একটা নাইটি নিয়ে। তো নাইটিটার হাতাটা দেখতেই পাচ্ছেন কতটা ছিঁড়ে গেছে। তো এটাকে আমি এভাবে কেটে নেব, লম্বালম্বি আমি কেটে নিলাম, একটা মাথার বালিশের মাপ দিয়েই কেটেছি। আর এটা কিন্তু আমি কোনো রকম সুতো ব্যবহার না করেই কিন্তু সুন্দর একটা মাথার বালিশের এবারে কভার করব। পাশ বালিশের কভার তো একদম হয়ে গেল সুতো ব্যবহার ছাড়াই। এবারে মাথার বালিশ চটজলদি আমরা কিভাবে বানিয়ে মাথার বালিশের কভার কিভাবে বানিয়ে নিতে পারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বালিশের মাপ দিয়ে আমি কেটে নিলাম, বালিশের থেকে একটু বেশি করে কাপড় কেটে নিলাম, নিয়ে এবারে দেখুন 1 আঙুল চওড়া করে করে এরকম লম্বালম্বি আমি কেটে নেব, চারিদিকটাই কিন্তু কেটে নেব। কেটে নিয়েছি, এবারে একটার সাথে আর একটা টুকরো অংশগুলো কিন্তু এইভাবে গিঁট দিয়ে নেব। তো চারিপাশটাই কিন্তু এভাবে গিঁট দিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর চারিপাশ বলতে একটা পাশ তো জোড়া ছিল, এই পাশটার কোনো ব্যাপার না। তো এরকমভাবে কিন্তু যে পোর্শনগুলো আমি কেটেছি সেগুলো কিন্তু এই দেখুন সুন্দরভাবে কিন্তু আমি গিঁট দিয়ে নিলাম, আর এই গিঁটগুলো কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মাথার বালিশের কভার হয়ে গেল চটজলদি, আর কোনো রকম পয়সা খরচা ছাড়াই। দারুণ হয়েছে না দেখতে বলুন। তো চলে আসলাম আবারও, এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছেঁড়া নাইটি দিয়ে আর একটা জিনিস খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে এটাও কিন্তু কোনো রকম সুতো মেশিনে সেলাই ছাড়াই। তো এরকম একটা নাইটি নিয়ে নাইটির গলার পোর্শনটা এরকমভাবে গিঁট দিয়ে নেবেন দড়ি দিয়ে, নিয়ে এবারে দেখুন এটাকে আমি কি কাজে লাগাচ্ছি চলুন দেখা যাক। এই যে এরকমভাবে করে নিয়েছি আমি রেডি। এইবারে আমাদের ঘরে সিলিন্ডার তো আমরা ব্যবহার করি,
তো সিলিন্ডারের মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা কভার পরিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আর রান্নাঘরের শোভাটাও কিন্তু বেড়ে যায়, তাই না বলুন? আর সিলিন্ডারটা কিন্তু ধুলো ময়লাও পড়ে না। তো উপরে আমি একটা এরকম কার্ডবোর্ড দিয়ে একটা সুন্দর একটা ভাস রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। চলে আসলাম, নাইটির যে গলার পোর্শনগুলো আমি কেটেছিলাম সেইগুলোও কিন্তু ফেলে দেওয়ার নয়, সেই পার্টগুলোও কিন্তু আমি কাজে লাগাচ্ছি। তো এরকমভাবে সেই পার্ট থেকে আমি গোল একটা রাউন্ড করে একটা কাপড় মানে কেটে নেব। তো চলুন কেটে নিচ্ছি। আর কোনো রকম কিন্তু খরচা হবে না, একটা টাকাও কিন্তু এভাবে ব্যবহার করলে খরচা হবে না। তো রাউন্ড করে কেটে নিয়েছি। এবারে আমি কিন্তু এটাকে চারিদিক দিয়ে একটুখানি সেলাই করে নেব। খুব কম সময় লাগবে সেলাইটা করতে। একটা সুতোর সাহায্যে রান সেলাইটা আমি করে নেব। তো দেখুন চটজলদি এরকমভাবে একটু ফোড় দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে 2-1 মিনিটের ব্যাপার, খুব কম সময়েই কিন্তু খুব সুন্দর একটা জিনিস কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এইভাবেই। তো এটাকে একদম কিন্তু আমি সোজা করে নিয়েছি, সুন্দর করে সেলাই করে কিন্তু আমি উল্টো করে সেলাই করেছিলাম, এবারে এটাকে উল্টিয়ে সোজা করে নিয়েছি। এবারে চলুন দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি কি কাজে লাগাচ্ছি। তো আমরা অনেকেই কিন্তু অনেকের ঘরেই কিন্তু এরকম ফিল্টার ব্যবহার করি। তো ফিল্টারের উপরে এরকম একটা কভার হলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, আর কোনো ধুলো ময়লাও কিন্তু পড়ে না, ঢাকনাটার উপরেও পড়বে না, আর জলেও পড়ার কোনো ভয় থাকে না। তো ওর উপরে একটা আমি ছোট্ট একটা ভাঁজ রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে, ঘরের কিন্তু সৌন্দর্যটাই কিন্তু বদলে দেয়। তো এরকম আপনারা খুব সহজেই কিন্তু পুরনো ছেঁড়া নাইটি ব্যবহার করে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে